চট্টগ্রামের ভীষণ জনপ্রিয় একটি খাবার লেবুর কাজি। লেবুর কাজি যে যে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা দিয়ে খেতে কত মজা। আর এটা যে একবার খেয়েছে সে বারবারই এটা খাবে। তো লেবুর কাজি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা, আর এটা গরম ভাতের সাথেই খেতে হয়। তো বন্ধুরা, চলো দেখে নেই এই গরমের লেবুর কাজি কিভাবে বানাতে হয়। এটা বানানোর জন্য শুকনা মরিচের দরকার। তো আমি এখানে 3টা শুকনা মরিচ নিয়েছি। যার যেরকম ঝাল খেতে পছন্দ লাগে সে তেমনটাই ঝাল এখানে ব্যবহার করতে পারে। তো মরিচের বোটাগুলো ফেলে দিয়ে হালকা হিটে তাওয়ায় আমি এগুলোকে হালকা একটু টেলে নিয়েছি। আর এর সাথে আমি টেলে নিচ্ছি 2 কোয়া রসুন। তো মরিচটা টালা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি। আর রসুনটাকে এভাবে হালকা করে একটু টেলে নিলে এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। অনেকের ভিডিওতে দেখতে পাচ্ছি যে এটা কাঁচা ব্যবহার করে। কাঁচা ব্যবহার করলে এটার একটা ঝাঁঝালো টেস্ট আসে, আর এটাকে হালকা একটু টেলে নিলে সেই ঝাঁঝালো টেস্টটা আসে না এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো রসুন আর শুকনা মরিচ দুটোই আমার টালা হয়ে গেছে, আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি। এটাকে আমি লেবুর কাজির সাথে মিক্সড করব। তো লেবুর কাজির প্রধান উপকরণ হচ্ছে লেবু। আমি এখানে একটা লেবু ব্যবহার করছি। তো তোমরা যে যেমন পরিমাণ এটা বানাবে তেমনটাই কিন্তু লেবুর রস প্রয়োজন হবে। আজকে আমি এটা একা খাওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে করছি। তোমরা যদি অনেক পরিমাণে করতে চাও সেক্ষেত্রে কিন্তু লেবুর রসের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। তো লেবুটাকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি, তবে আমি এখানে 2 টুকরো ব্যবহার করব। 1 কাপের জন্য 2 টুকরোই কিন্তু যথেষ্ট। তো লেবুটাকে আমি একটা বাটির মধ্যে ভালো করে চিপে রসটাকে বের করে নিচ্ছি। লেবুর কাজিতে তোমরা চেষ্টা করবে একটু ফ্লেভারফুল লেবু নিতে, যে লেবুটা অনেক বেশি সুগন্ধিযুক্ত। এরকম লেবু নিলে কিন্তু লেবুর কাজির ফ্লেভারটা দারুণ আসে। তো আমার 2 কোয়া লেবুর রস এখানে চিপে নেওয়া হয়ে গেছে। আর অন্য পাত্রে যে মরিচ আর যে রসুনটা আমি টেলে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে শুকনা মরিচ এবং রসুনটাকে ভালো করে একটু কচলে নিতে হবে। কচলে নিলে কিন্তু মরিচটা খুব সুন্দর ভেঙে যাবে, মানে অনেকটা কিন্তু চিলি ফ্লেক্সের মতো হয়ে যাবে। তো এখানে চাইলে তোমরা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারো। তবে শুকনা মরিচ ভাজার কিন্তু একটা আলাদা রকমেরই গন্ধ হয়। সেই সুন্দর গন্ধটা যদি তোমরা ধরে রাখতে চাও তাহলে এভাবে চেষ্টা করবে একটু হালকা টেলে তারপরে দেওয়ার জন্য। তো রসুনটাও এভাবে কিন্তু একটু নরম হয়ে আসছে। আমি কিন্তু ভালো করে এগুলো লবণের সাথে মিক্সড করে নিয়েছি। লেবুর কাজিতে কিন্তু অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে। ধনেপাতা দিলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে আর খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমি এখানে কচি ধনেপাতা নিয়েছি, মানে 2 থেকে 3 ডগা নিয়ে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে একেবারে ছোট ছোট কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি। তো এটাকে যত কুচি করে কাটা হবে এটা কিন্তু তত সুন্দর পানির সাথে মিক্সড হয়ে যাবে। আর এটা